আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা এই ব্যবসাটা আমাদের হাত ধরে এই দেশে সৃষ্টি হয়েছে, আমরা করতেছি, আমার সন্তানরা করবে, আমার সন্তানদের পরের প্রজন্ম করবে। কিন্তু বিষয়টা হলো এরকম যে আজকে আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা আশা করি আমরা এই 25-30 বছর ব্যবসা করেছি একটা ট্যাগ নিয়ে। সেই ট্যাগটা কি? অবৈধ মাল। কি অবৈধ ব্যবসায় আমরা কি অবৈধ থাকতে চাই? আচ্ছা, যদি আমরা অবৈধ না থাকতে চাই তাহলে আমাদের করণীয় কি? যে কাজটা আমরা আজকে 1 মাস 7 দিন যাবত করতেছি, আমরা এখানে যারা নেতৃবৃন্দ আছি আজকে 1 মাস 7 দিন এটা নিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, আশা করি আমরা একটা জায়গায় আনতে পেরেছি, আসতে পেরেছি, বসতে পেরেছি। তারপরে আসি আমাদের বসার ব্যাপারটা। আমার ভাই শামীম মোল্লা সাহেব যতটুকু বলেছেন একদম এটা আমাদের সবার মেসেজ। এটা যেটা উনি বলেছে এটা আমার মুখের কথা, আমাদের সবার মুখের কথা। এখন আমরা আগামীকালকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান শাটডাউন থাকবে। আমরা আমাদের কর্মসূচি আজকে এখানে স্থগিত করব, তার কারণ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান শাটডাউন এর অর্থ হইল যে আমাদের আন্দোলন চলমান। আমরা কিন্তু আন্দোলন ছেড়ে যাব না। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে, যেহেতু আগামী পরশুদিন সকালবেলা আমরা এনবিআর, বিটিআরসি, বাণিজ্য মন্ত্রণালয় এবং এর যে উপদেষ্টা মহোদয় উনি সহ আমরা আগামী পরশুদিন মিটিং করব। ঠিক এই জায়গায় আমরা মিটিং করব। মিটিং এ যদি কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট না আসে, তখন আমরা যারা নেতৃবৃন্দ আছি, আমরা আপনাদের যারা ভাই অভিভাবক আছি, আমরা আবার সিদ্ধান্ত নেব এই থেকে কঠোরতম কঠোর আন্দোলনের ঘোষণা দেব। যেহেতু আমাদের সাথে আজকে কি বলে বিটিআরসির চেয়ারম্যান মহোদয় উনি অনেক আন্তরিক ছিলেন, উনি নিজে থেকে প্রত্যেকটা সংস্থার সাথে উনি কথা বলেছেন এবং উনি আশ্বস্ত করেছেন যে ভাই আমার বিটিআরসি অফিস ঘেরাও, আমি কিন্তু ট্যাক্স দেওয়ার লোক না, ট্যাক্স নেওয়ার লোকে এনবিআর। আমার ব্যবসার রাস্তা করে দেওয়ার কার দায়িত্ব? বাণিজ্য মন্ত্রণালয়ের, ওনার কিন্তু না। যেহেতু ওনার এখান থেকে প্রজ্ঞাপনটা এসেছিল বিদায় আমরা ওনার এখানে আসছি, কি ঠিক সঠিক কিনা? উনি দায়িত্ব নিয়ে যেহেতু আমাদের মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করছে, আমরা কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আপনারা অবশ্যই জানেন, যেহেতু সবাই ব্যবসার সাথে জড়িত, প্রত্যেকটা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। সেই চিঠির রেজাল্ট আজকে আমরা এই জায়গায় পেয়েছি। আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ের চিঠির উত্তর এইখানে পেয়েছি। কিভাবে? বলি আমাদের অর্থ উপদেষ্টা, এই যে মানে ভ্যাট ট্যাক্সের ব্যাপারটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে। অর্থ উপদেষ্টা দেশের বাইরে আছেন, উনি আগামীকাল আসবে রাত্রে। আমরা বলছি আজকে বসতে চাই, আমরা বসে থাকতে চাই না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের হাতে সময় নাই। তখন উনি বলেছে যে আমাদের উপদেষ্টা মহোদয় দেশের বাহিরে আছেন, কালকে আসবেন, পরশুদিন আমাদেরকে নিয়ে বসবে। ভাই একটা প্রশ্ন আছে ভাই, যে বিরুদ্ধে আমরা না, এর বিরুদ্ধে আমরা না,
আমাদের বাণিজ্য যদি ওপেন করে দেয়, এলসি করাটা যদি সহজ করে দেয়, যে ভেরিয়েশন আছে, যে বাধা বিপত্তি আছে, এটা যদি দূর করতে ওনারা কমিটমেন্ট করেছে বিটিআরসির হাতে যা আছে সেইটা নিয়ে আমাদের সাথে আলোচনা করে এই প্রতিবন্ধকতা ওনারা দূর করবে। এখন বলেন ওনার কাজ হয়েছে আপনার যে কি বলে নো অবজেকশন সার্টিফিকেট, যেটা সেটা ওনাদের হাতে। এইখানে